গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে দেখো দুপুরবেলা রান্নাবান্না করছি নিরামিষ, কারণ আজকে যেহেতু সোমবার। তো এখানে দেখো ছানাটাকে দুধ দিয়ে ছানা করে নিয়েছি, এখানে সবজি কেটে নিয়েছি, পনিরটা করব সমস্ত সবজি দিয়ে, আলু বটবটি ভাজা আর ভাতও করে নিয়েছি। এই দেখো সব সবজি দিয়ে একটু মাখা মাখা ঝোল টাইপের, এটার মধ্যেই পনিরটা দিয়ে দিয়েছি। আর করেছি ভাত আর আলু বটবটি ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আর আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, একদম মিক্সড ব্লগ শেয়ার করবো। আর আপাতত আমি আর সুরজিৎ দুজনই বাড়িতে রয়েছি। এখানে করেছি আজকে ওটস দিয়ে, আলু গাজর সব কিছু দিয়ে একটা ওটসের খিচুড়ি টাইপস, মানে ভাজা পোলাও টাইপস। আর রয়েছে আম, কলা, আপেল এখানে, আর রয়েছে হচ্ছে ডিম সেদ্ধ। তো চলো এগুলো দিয়ে আজকের ব্রেকফাস্টটা করবো। আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম। প্রথমে ভেবেছিলাম যে একটু ফলের মধ্যেই খাবো ব্রেকফাস্টটা, পরে ভাবলাম যে একটু ওটস করি। তো ওটস আর ডিম সেদ্ধটাও করে নিয়েছি। আর আজকে দেখো সবজি বাজারে কী কী এনেছে। এই যে আলু এনেছে, শসা এনেছে, বটবটি এনেছে, চাল কুমড়ো এনেছে, তো এগুলো এনেছে। আর যেগুলো যেগুলো দরকার ছিল, আর ভেন্ডিও এনেছে কিছুটা। তো এইসবই এনেছে, মিষ্টি কুমড়ো এনেছে, গাজর এনেছে, মানে যেগুলো যেগুলো আর কি দরকার ছিল, কারণ সবজি সেরকম একটা বেশি কিছু ছিল না, সেই কারণে এগুলো নিয়ে এসেছে। আর এই যে পটলও নিয়ে এসেছে, পটলের সাইজগুলো বেশ অনেকটাই বড়। আর সাথে কিন্তু এখানে এনেছে মাছ, এই যে ট্যাংরা মাছ। ঠিক আছে, এই হচ্ছে ট্যাংরা মাছ, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর নর্মাল সবজি দিয়ে আমি পাতলা করে ঝোলই করব। তো চলো কী কী রান্না করব সব তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পুরোটা দেখতে থাকো। তার আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর। তো এই যে সব কিছু সবজি কিন্তু আমি এখানে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, এটা দিয়ে করব মাছের ঝোল। এই যে মাছগুলোকেও ফ্রাই করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিব ঢ্যাঁড়স সেদ্ধ। আর সত্যি কথা বলতে ঢ্যাঁড়সটা আমি আগে খেতাম না, তবে এখন খাই, খুব একটা খারাপ লাগে না। তো এই যে ভাত, ঢ্যাঁড়স সেদ্ধ, আর সাথে করেছি মাছের ঝোল। আর কিছুই করিনি, কারণ আমরা দুজনই রয়েছি, সিম্পলের মধ্যেই রান্নাবান্না করেছি, কারণ খুব একটা বেশি কিছু ও খেতে পছন্দ করে না, আর আমিও খেতে পারবো না, সেই কারণেই করিনি। আর দেখো এটা হচ্ছে নেক্সট দিনের। আজকে সকালবেলাতেও করেছি ওটসের পোলাও টাইপের, সাথে ডিম রয়েছে, শসা, আম, ফলও রয়েছে কিছুটা। তো চলো খাওয়া দাওয়া করি। এই যে ওকে দেখিয়ে দিলাম। আর ও কিন্তু সাথে চলছিল ওর কাজ, মার্কেটে ট্রেডিং করছিল, তো সেটা অল্প তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের যদি কারো আরও ভিডিও দেখতে ইচ্ছা করে, তাহলে ওর প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারো, মানে ফেসবুক প্রোফাইলে কিছু কিছু ভিডিও দেওয়া রয়েছে। তাছাড়া যদি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলে নিব। তো তো দেখো দুপুরবেলাতে এখন আমি এখানে করছি চাল কুমড়োটাকে ভাজা করছি, কালো জিরে, লঙ্কা এগুলো দিয়ে ছোট ছোট করে কেটে ডুমো ডুমো করে এটাকে ফ্রাই করছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর চলো আজকে কি কি করব তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে নিরামিষই করব। এখানে আমি ছানা করে নিয়েছি দুধ দিয়ে, আলু পটল দিয়ে ছানার রসা করব। আর এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি, যেটা আমি গাছের কুমড়ো পাতা দিয়ে করব। ডালের মধ্যে এরকম ডগা পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আজকে এগুলোই রান্নাবান্না করব। এই যেটা হয়ে যাক, তারপর একটা একটা করে সব রান্নাবান্না করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো ভাত নিয়ে নিয়েছি, সাথে এখানে করেছি হচ্ছে আলু পটল দিয়ে পনির, সরি এটা হচ্ছে ডাল, মানে তোমাদেরকে যে বললাম যে কুমড়ো পাতা দিয়ে ডাল করেছি, এটা কিন্তু আমাদের গাছেই হয়েছে, পাতাগুলো আমি নিয়ে এসেছিলাম। তো মুগ ডাল করেছি। আর এখানে রয়েছে হচ্ছে চাল কুমড়োটাকে ছোট ছোট করে ফ্রাই করেছি, এটা খেতে কিন্তু ভালো লাগে। সাথে করেছি আলু পটল দিয়ে ছানার রসা। তো এগুলোই রান্নাবান্না করেছি, আর তোমাদের সাথে এগুলোই শেয়ার করছি কী কী রান্নাবান্না করেছি। আর দেখো সন্ধ্যাবেলায় হচ্ছে বাড়িতে গিয়েছিলাম, আর আজকে দেখো এগুলো সবজি বাজার করে এনেছি ওখান থেকে, মানে মিমি আর মা করে দিয়েছে। তো এই যে লঙ্কা, এই লঙ্কাগুলো সুরজিৎ আনতে পারে না, ও একদম বড় লঙ্কাগুলো আনে, যেটা একদম ভালো লাগে না খেতে। এখানে এনেছে কচি কচি পটল, এখানে রয়েছে ঝিঙ্গে, বাঁধাকপি, শসা এগুলো, আর আর রয়েছে আম। আর এটা হচ্ছে নেক্সট দিন সকালের ভিডিও। আজকে আম কেটে নিয়েছি, লিচু, শসা সব কিছু। তো আজকের ব্রেকফাস্টটা এগুলোই করব, কারণ আজকে রয়েছে একাদশী, সেই কারণে আমি আজকে আর কিছু বানাইনি, ফলই খাবো সকালটা ভেবেছি। আর দুপুরে কিছু বানাবো, কি বানাবো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে চলো আম এগুলো খেয়ে নিই, ঠিক আছে। ফল খেতে কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগে না, তবে এখন আমি খাই। আর এটা দেখো তারপরের দিনের ভিডিও। সেদিনকে আমি বানিয়েছিলাম রুটি আর সবজি, সেটা না কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে, ভিডিওটা আর করা হয়নি। তো এটা আমি আবারও ওটসেরই এসে বানিয়েছি। আর দেখো
আজকে এনেছিল মাছ, তো আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে করব মাছের ঝোল, সাথে করব বাঁধাকপির ঘন্ট, এগুলোই রান্না করব। বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি, এগুলোই করব। আর ঢ্যাঁড়স সেদ্ধ দিব ভাতের মধ্যে। এই যে দেখো, এক পিস করে মাছটাকে ভাজাও করে নিয়েছি। মাছ ভাজা, ঢ্যাঁড়স সেদ্ধ, বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল, এগুলোই আজকে রান্না বান্না। চলো খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর যেরকমটা বললাম, একদম সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে একসাথেই করে দিয়েছি, কারণ কি বলো তো, একা একা না একটু অসুবিধাই হচ্ছে, কারণ সব কিছু যেহেতু নিজেকে করতে হচ্ছে সেই কারণেই। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, তারপরের দিন। আর আজকে আমি এখানে ভাতের মধ্যে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সটা আমি অ্যাকচুয়ালি সেদ্ধই খাই। আর এখানে পনির করেছে, আজকে নিরামিষ রান্নাবান্নাই করবো। মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গিয়েছে, আর আলু পটল আর ঝিঙে দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি, কারণ সুরজিৎ বললো একদম পাতলা করেই ঝোল করো। তো চলো খাওয়া দাওয়া করে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো রেডি হয়ে গিয়েছি। আজকে জানো তো, হুট করে শপিং করতে যাওয়ার প্ল্যান। অ্যাকচুয়ালি খুব সামনেই কিন্তু চলে আসছে জামাই ষষ্ঠী, মানে আজকে শনিবার, পরের শনিবার দিনই হচ্ছে জামাই ষষ্ঠী। সেজন্য আমি আর মিমি যাচ্ছি শপিং করার জন্য। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব, পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। আজকে না কোনো প্ল্যানিংই ছিল না, এখন বাজে প্রায় 5:30টার মতন, মানে একটু হালকা রেস্ট করছিলাম। তারপরে মিমি ফোন করে বললো যে চল আজকেই চল। তো চলো যাই, আমরা দুজনেই যাচ্ছি। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব, কি কেনাকাটি করব, কি করব, সবটা তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো। তো এইবারটা দেখো, আমি আর মিমি দুজনেই যাচ্ছি, কারণ দুজনেরই শপিং করতে হবে। তো অন্যান্যবার কি হয়, আমি সুরজিতের সাথে যাই, ও কিংশুদার সাথে যায়, এরকমভাবে যাই। আবার আমরা দুজনও যাই, কিন্তু আজকে একদম সম্পূর্ণ টোটালটাই আমরা দুজনেই যাচ্ছি। তো এই বছরটা আমরা ভেবেছি শ্রীজিতে যাব, তো এই জন্য শ্রীজিতে চলে আসলাম। তো চলো এখানে গিয়ে একটু শাড়ি ঠাড়ি দেখি, কেমন শাড়ি কী আছে, কি নিব না নিব কোনো কিছু এখনও ওরকমভাবে ডিসাইড করে আসিনি। তো সবটা তোমাদের সাথে পরে শেয়ার করবো যে কী কী কিনেছি আর কি। আর সত্যি কথা বলতে না, শপিং করতে গিয়ে না আমার না মনেই থাকে না যে আমি ভিডিওটা অন করব। তো সেরকমভাবে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো এখানে কিছু শাড়ি আমাদেরকে দেখাচ্ছে। তো এই শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর, অন্য রকম, আর প্রিন্টগুলো বেশ সুন্দর। তো এই শাড়িগুলো আমরা দেখছিলাম যে কোনটা কি কেমন। আরও কিছু শাড়ি আমাদেরকে দেখিয়েছে, নতুন যেই শাড়িগুলো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, যেমন হচ্ছে এই যে এই শাড়িগুলো, এটার নাম হচ্ছে মোডাল সিল্ক। তো এগুলোও দেখছিলাম আমরা, সব ধরনের শাড়ি দেখেছি। কি কি নিব, কি করব তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। আর যেটা বললাম যে শপিং করতে গিয়ে মনেই থাকে না ভিডিও করার কথা। বাই দ্য ওয়ে, এখন সেদিনকে না কেনাকাটি করার পরে ভীষণ বৃষ্টি নেমেছিল, যার কারণে আর কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বৃষ্টির জন্যই। তো যাই হোক, এখানে কিছু মডেল সিল্ক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আর আজকে দুপুরবেলা মা বলেছিল বাড়িতে এখানে খেতে, রবিবার দিনের ব্লগ। আর আজকে দেখো এখানে এনেছে হচ্ছে মাটন, সাথে মা আর কিছু করেছে। মাটন থাকলে আর কিছুই দরকার হয় না। আর আমাদের বাড়িতে যেহেতু মা এখন আর চিকেন খায় না, সেজন্য মাটনটাই হয়। তো মাটন, এখানে রয়েছে পটল ভাজা, কচু শাক, আর রয়েছে ডাল, পাতলা করে ডাল। তো এগুলোই রয়েছে আজকে। তো আজকের মেনুতে কিন্তু এগুলোই ছিল। তো চলো খাওয়া দাওয়া করি, আর সাথে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে খুব সুন্দর একটা ব্লগের সাথে নেক্সট দিনের। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।